আমি তো বলেই গেছি যত তিনজন হ্যাঁ পিসছে ও এটা সব বাস সব বাদ দেব ইনসাইড প্রবলেম আছে প্রথম জায়গাতে দিছি কোন স্কুলে পড়ে কোন ইডা তুমি কাছে বাইরে যাও কত দূর যাও তাহলে তুমি গাড়িতে নাকি ট্রেনে পড়ো আসো তো ছেলে মেয়ে কই দুজন ছেলে আছে তোর বাড়ি কালকে রেড করছিলেন কালকে গেছিলাম স্যার এর বাড়িতে স্যার এটি শুধু বুড়ামা আছে দুজনে এর কন্ট্রোল রেড করতেছে স্যার হ্যাঁ আপনি সুজন আছে স্যার একজনের স্যার কুলুমি হ্যাঁ তো তারে ওদিন এসে আমরা ঢাকায় বলে তারে দরকার তারে অ্যারেস্ট করে মতে নইলে তোমারে চালান নেব একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দানিয়েল দেববর্মা এটা বীরমোহন বাড়ি সে তার বন্ধু সহ তোরের বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় দানিয়েল এবং যে দানিয়েল জীবিতে ভর্তি অবস্থায় গত 1 আগস্ট সে মারা যায় এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে মুহ্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে কারণ বাচ্চা ছেলে আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি আমি আমার সাথে রুনেল দেববর্মা এডিসির ইএম রয়েছে বিএসসি চেয়ারম্যান রয়েছে আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে আমরা চাই পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয় সেটা এখন পুলিশের কাস্টডিতে আছে আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে যতই মোবাইল সুইচ অফ করে রাখুক যতই সিম পাল্টাক কোনো ক্রিমিনাল কোনো দিন বাঁচতে পারে না পুলিশ তাদের গ্রেপ্তার করবেই দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি